ওয়েলকাম টু RM বায়োলজি। তোমাদের এই মুহূর্তের SMFWB সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, ব্রেকিং ইনফরমেশন বলতে পারো, সেটা হলো তোমাদের কাউন্সেলিং এর শিডিউল কিন্তু পাবলিশড হয়ে গেছে। কাউন্সেলিং এর ভেন্যুও বলে দেওয়া হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সেটাও বলে দেওয়া হয়েছে, এবং তোমরা অ্যাডমিশন নেওয়ার পর যদি কোর্স উইথড্র করতে চাও তার প্রসেসটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা দেখে নেব যে কাউন্সেলিং এর শিডিউলটা আমি তোমাদেরকে যেমনই কালকে রাতে তোমাদেরকে জানিয়েছিলাম সেরকমই দেখো, দেখতে পাচ্ছ এখানে 6 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে। 6 তারিখ কাউন্সেলিং শুরু হচ্ছে 8:30টার সময়। তোমাদের রিপোর্টিং টাইম প্রথম এই পার্টিকুলার জায়গায় লেখা আছে দেখো, আর এই জায়গাটা দেখো লেখা আছে 8:30টার সময় তোমার রিপোর্টিং টাইম, এবং কাউন্সেলিং শুরু হবে কোথা থেকে? 9টা AM থেকে 10টা 45 পর্যন্ত। প্রথম কাউন্সেলিং কাদের? প্রথম কাউন্সেলিং হচ্ছে মেরিট লিস্টেড অল EWS ক্যান্ডিডেট 1 থেকে 96, যেমনটি আমি তোমাদের সেফ র্যাঙ্ক বলার সময় বলে দিয়েছিলাম। তোমাদের 96 জন মাত্র EWS ক্যান্ডিডেট আছে তাদের জন্য। তারপরে ST যারা আছে তাদের দেখো 1 থেকে 96 পর্যন্ত, 1 থেকে 96 পর্যন্ত ST ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে। SC ক্যান্ডিডেট ডাকা হয়েছে একই সময়ে 1 থেকে 150 পর্যন্ত। আবার 10টা 45 থেকে 1টা পর্যন্ত, যার জন্য রিপোর্টিং টাইম 10টা 15, যার জন্য তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 10টা 15 সময়। সেখানে কারা কারা যাবে? 151 থেকে 500 পর্যন্ত। ব্রেক রয়েছে, ব্রেকের পর 1টার সময় রিপোর্টিং টাইম এবং কাউন্সেলিং শুরু হবে 1:30টার সময়। যদি সিট ফাঁকা থাকে তখন তোমাদের 501 থেকে 850 পর্যন্ত SC ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে, এবং যদি 3:45-এ তারপরেও যদি সিট ফাঁকা থাকে এটার পরেও, তাহলে 851 থেকে 1200 পর্যন্ত ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ভেরিফিকেশন হবে, প্লাস তোমাদের কাউন্সেলিংও হবে। এবার কাউন্সেলিং এই ডেটটা কবে? ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার 6 তারিখে। এটা হচ্ছে প্রথম দিনের কাউন্সেলিং হয়ে গেল। প্রথম দিনের কাউন্সেলিং হয়ে যাওয়ার পর যদি SC সিট আরও ফাঁকা থেকে থাকে, তাহলে পরবর্তীতে গিয়ে সেকেন্ড দিন তোমাদের 1201 থেকে 1550, 1551 থেকে 1581 পর্যন্ত তোমাদের কিন্তু ডাকা। আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে 1581 জন পর্যন্ত ক্যান্ডিডেট আছে SC, যেমনটা বলেছিলাম কিন্তু ঠিক তেমনটাই তোমরা দেখতে পাচ্ছ। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও একদম অথেন্টিকেট তথ্য পাওয়ার জন্য। প্রত্যেকটা দিনের পরে কত করে ভ্যাকান্ট সিট আছে সেটা একমাত্র কিন্তু এই চ্যানেলেই পাবে। এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো যাদের প্রথম দিনের পরে কাউন্সেলিং রয়েছে। দ্বিতীয় দিনে OBC ক্যান্ডিডেট ডাকা হয়েছে 1 থেকে 250 প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে হচ্ছে 251 থেকে 580। তৃতীয় দেখো ওই একই দিনেই দ্বিতীয় দিনেই OBC B হচ্ছে তোমার 1 থেকে 20 আর 21 থেকে 360। এটা দ্বিতীয় দিনের কাউন্সেলিং শেষ। এবার তৃতীয় দিনের কাউন্সেলিং এ রাখা হচ্ছে তোমার PH ক্যান্ডিডেটদের 1 থেকে 30 পর্যন্ত। তারপরে সমস্তগুলো দেখো তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1 থেকে 150, 151 থেকে 475, 476 থেকে 800, 801 থেকে 1125 এগুলো। তারপরে তোমার এই যে কম্বাইন্ড র্যাঙ্ক, জেনারেল র্যাঙ্ক 1126 থেকে 1450, 1451 থেকে 1775, 1776 থেকে 2100, 2101 থেকে 2425, এরকম ভাবে। তো এখানে ব্যাপারটা বলে রাখি, যারা SC ক্যান্ডিডেট, যদি তোমরা মনে করো যে তোমাদের হয়তো জেনারেল র্যাঙ্ক হয়েছে, মানে জেনারেল র্যাঙ্ক বলছি, কম্বাইন্ড র্যাঙ্ক হয়েছে 1053, সাপোজ 1053 তোমার কম্বাইন্ড র্যাঙ্ক হয়েছে, তুমি এই পার্টিকুলার ডেটগুলোতে আসবে, তাহলে কিন্তু তুমি ভুল করছো। তুমি যদি SC বা তোমার যদি কোনো কাস্ট ক্যাটাগরি থাকে, সেটা SC হোক, ST হোক, EWS হোক, PH হোক, OBC A হোক, OBC B হোক, তোমাদের কিন্তু তোমাদের যে দিনগুলো ধার্য করা আছে, অর্থাৎ তোমাদের যে নিজেদের যে র্যাঙ্কটা OBC A র্যাঙ্ক বা OBC B র্যাঙ্ক, যখন এখানে যেমন বলা আছে 21 থেকে 360, তোমাদের কিন্তু এই দিনগুলোতেই আসতে হবে। 3 নম্বর দিন থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের, সেখানে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটে যেতে পারবে। 4 নম্বর দিনে দেখো 1126 থেকে 1450, 1451 থেকে 1775, 1776 থেকে 2100, 2101 থেকে 2425, এরকম করে করে কিন্তু তোমাদের পরবর্তীতে 10 দিন তোমাদের কাউন্সেলিং হবে। প্রত্যেকটা দিনের শেষে আমি প্রত্যেক দিনই তোমাদেরকে কিন্তু কি জানিয়ে দেব, কত সিট ভ্যাকান্ট আছে, যাতে তোমাদের সুবিধা হয়। তাই অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। এবারে ডকুমেন্টস কি কি লাগবে বা প্রসিডিওর কি? ক্যান্ডিডেট উইল বি কল্ড ফ্রম র্যাঙ্ক 1 অফ দ্য ডিফারেন্ট লিস্ট, মেরিট লিস্ট or counseling for admission as per the counseling schedule attached.
এবার the above candidates for their authorized representative who will be absent or fail to respond immediately after announcing their rank at the time of counseling will get opportunity to counseling against available seats at the time of their appearance but must before the closing time of the last day। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কি হয়, অনেক ক্যান্ডিডেটরা হয়তো রেসপন্স করলো না বা উপস্থিত থাকলো না, তাদের জন্য যদি 15 তারিখে তোমরা যেতে পারো, যদি সিট ফাঁকা থাকে পেয়ে যাবে, যে সিট ফাঁকা থাকবে সেই সিট নিতে হবে। এবার ডকুমেন্টস কি কি লাগবে দেখো, 10+2 অরিজিনাল মার্কশিট, অরিজিনাল অ্যান্ড আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। আপডেটেড বলতে এটা যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য যে এনসিএল প্রয়োজন, অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি কি করে করবে। ক্যান্ডিডেট শুড মেনশন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অন দ্য ব্যাক সাইড অফ ডিমান্ড ড্রাফট। যদি তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে টাকাটা পে করো তখন তোমাদের এইটা করতে হবে। তোমাদের র্যাঙ্ক কার্ড অলরেডি ডাউনলোড কি করে করতে হয় বলে দিয়েছি। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যেকের কাছেই আছে। আর রিসিপ্ট, যেটা কালকে তোমাদেরকে দেখালাম যে রিসিপ্ট 100 টাকা তোমরা দিয়েছো কাউন্সেলিং এর জন্য, এগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। Candidates who have not uploaded required documents during the online document verification, he or she must bring original documents and submit self-attested xerox copies of required documents at the time of counseling for admission if required। অর্থাৎ যে ডিভি যে সমস্যা ছিল অনেকে, যে অনেকের এসছে কেউ ওবিসি সার্টিফিকেট আপলোড করো, কেউ মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করো, কেউ উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করো, সেখানে কিন্তু এখনো আপলোড বাটন দেওয়া হয়নি। ওই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে যেগুলো যারা এখনো পর্যন্ত দিতে পারোনি বা এখনো পর্যন্ত তোমার ডিভিটা ওরকমই লেখা আছে, তারা সেই পার্টিকুলার ডকুমেন্টসটা অরিজিনাল নিয়ে যাবে এবং তার সাথে একটা সেলফ অ্যাটেস্টেড কিন্তু কপি নিয়ে যাবে। আর এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলোর অরিজিনাল, তার সাথে কিন্তু একটা করে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। এছাড়াও বাকি যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, দুটো পাসপোর্ট সাইজ ফটো, এগুলো কিন্তু লাগছে। ওইগুলো বাদে এইগুলো কিন্তু অবশ্যই করে লাগবে। এরপরে দেখো তোমাদের কত টাকা পে করতে হবে, 20,000 টাকা পে করতে হবে। সেই 20,000 টাকাটা তোমাকে কাউন্সেলিং এর দিনেই কিন্তু পে করতে হবে। যখন তুমি অ্যাডমিশন নেবে সেই সময় তোমাকে পে করতে হবে। সেটা তুমি ক্যাশের মাধ্যমে করতে পারো, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে পারো। এবার তুমি যদি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করো তোমার একটাই সুবিধা, তুমি যখন কোর্স উইথড্র করতে চাইবে তখন তোমার টাকাটা আগে ক্রেডিট হবে। যারা ক্যাশে করবে তাদের টাকাটা একটু পরে ক্রেডিট হয়, কিন্তু সবাই পায় কোর্স উইথড্র করে নিলে, সেটা আমি পরে বলছি। এবারে 20,000 টাকা দিতে হচ্ছে। এবার আর একটা জিনিস আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে অনেকেই আছে যারা কোর্স উইথড্র করতে চাও, তারা কোর্স উইথড্র করলে 1 মাসের মধ্যে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হয় সাদা কাগজে, তোমার কনসেন্ট লেটার দিতে হয়, বাবা কিংবা মা যে তোমার গার্জেন তার সই করে, সেই ফরম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে রাখবো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা কিন্তু 15,000 টাকা ফেরত পাবে। 20,000 টাকা থেকে 5,000 টাকা কেটে নেওয়া হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ লেখাই রয়েছে, তোমরা 15,000 টাকা ফেরত পেয়ে যাবে। এবারে অনেক ক্যান্ডিডেট কিন্তু 6 তারিখে বা তার যে তারিখে কাউন্সেলিং আছে সে হয়তো উপস্থিত থাকতে পারলো না, সেক্ষেত্রে তার একজন কিন্তু অথরাইজড পারসন এই পার্টিকুলার ফরম্যাটটা ফিল আপ করে নিয়ে গিয়ে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারে। এই ফরম্যাটটা তোমরা কিন্তু ইনফরমেশন বুলেটিন থেকে নিয়ে নিতে পারো। তাছাড়া আমার যে সার্টিফিকেটের ভিডিওগুলো আছে সেখানে কিন্তু পিন কমেন্টে সমস্ত সার্টিফিকেট, সেটা মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, অথরাইজেশন লেটার, ওবিসি এনসিএল ফরম্যাট সব দেওয়া আছে। আমি সেইটা কিন্তু তোমাদেরকে পিন কমেন্টে দিয়ে রাখবো, সেই ভিডিও লিঙ্কটা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি কাউন্সেলিংয়ের শিডিউলটাও দিয়ে রাখবো। এছাড়া এখনো পর্যন্ত যারা কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশনটা এখনো পর্যন্ত করোনি, অবশ্যই করে কিন্তু 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নাও এবং ফিস রিসিপ্টটা অবশ্যই করে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে নাও, নাহলে কিন্তু তোমরা কাউন্সেলিংয়ে বসতে পারবে না বা পার্টিসিপেট করতে পারবে না। এর পরবর্তী ভিডিও একটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, সারপ্রাইজ ভিডিও তোমরা বলতে পারো। তাই তোমরা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।